আজকে বানাচ্ছি পানিপুরি। ফার্স্টে একটা ভাজা মশলা রেডি করে নেব। এই ভাজা মশলা প্রত্যেক দোকানে ব্যবহার করা হয়। আর এই ভাজা মশলার জন্য আলু মাখার স্বাদ একদম দোকানের মতোই লাগবে। বাস। তার জন্য শুকনো কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর এটাকে শিলে গুঁড়ো করে নেব। আলুকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং মটর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এগুলো কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব। ঠান্ডা হওয়ার পরে মটর এবং আলু আলাদা করে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলু মেখে নেব। আলু মাখাতে আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে দিয়েছি, যেটা কিনা টেস্টকে আরও এনহ্যান্স করবে। লবণ দিয়ে দেব। আগে থেকে রেডি করা ভাজা মশলা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সেদ্ধ মটর, ভেজানো কাঁচা ছোলা, কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দিয়েছি লেবুর রস। যখন আলু মাখছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল। আমার আলু মাখা দেখে কার কার এরকম জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানিপুরির জন্য আলু মাখা এইভাবে বলে দেওয়া স্টেপগুলো ফলো করে বানান, আর দেখবেন একদম দোকানের মতো স্বাদ হয়েছে। এরপর টক জল রেডি করে নেব। তার জন্য পুদিনা পাতা, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা এবং এক টুকরো আদা শিলে বেটে নিয়েছি। এরপর একটা পাত্রে কিছুটা জলের সাথে মিশিয়ে নেব। আপনারা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন। এরপর কিছুটা তেঁতুলের পাল্প বের করে ওই জলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব লেবুর স্লাইস, কুচনো ধনেপাতা, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো, লবণ, কুচনো কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে নিলেই টক ঝোল রেডি। এরপর পানিপুরিগুলোকে ভেজে নেব। এর জন্য আমি এখানে বাজার থেকে কিনে আনা রেডিমেড পানিপুরি ব্যবহার করছি, যেগুলো খুব সহজেই পাওয়া যায় আর তৈরি হতেও খুব কম টাইম লাগে আর অনেক কম তেলেই এগুলো রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই এতগুলো পানিপুরি রেডি হয়ে গেল। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব কম সময়ে রেডি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।